হ্যালো বন্ধুরা, আজকের সকালবেলা চলে এসেছি একটা শর্টকাটে রেসিপি বানাতে। তো সকালবেলা শরীরটা একদম ভালো লাগছিল না, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর ঘরে তো সেরকম বাজারও ছিল না, বাজারে যেতে হতো। তো যাই হোক, এখানে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু গোলমরিচ নুন দিয়ে প্রথমে জল দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে দুটো ডিম দিয়ে আবার এইভাবে ফাটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, কাঁচা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো প্রায় আমার এখানে কোরানোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নেবো এরপরে একটা পাত্র, নিয়ে তাতে এগুলো সব ঢেলে দেবো। আর এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, কম তেলে এত সুন্দর যে হয় মানে না খেলে বুঝতে পারতাম না। তো এইটা হঠাৎ আমার মাথায় এসেছে, এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখি। তো এখানে সব কাঁচা টমেটো, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু পাওভাজির মশলা আর একটা ডিম দিয়ে ব্যাটারটা এখানে তৈরি করে নিতে, ভালো করে ওটা মাখিয়ে নিতে হবে। আর এদিকে তাওয়াতে আমি বেগুনের বোঁটা দিয়ে তেল নিয়ে সারা তাওয়াতে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি চামচ হাতা দিয়ে পুরো রুটির মতন ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব। তো এখানে দেওয়া হয়ে গেছে। এবারে আমি যেই টমেটো, পেঁয়াজ, ডিম দিয়ে মেখে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাই আমি চামচে করে এখানে সারা রুটির মধ্যে দিয়ে দেবো। আর এটা না সবাই খেতে পারে, এমনকি যাদের হাই সুগার আছে তারাও খেতে পারে, বা যারা ডায়েট করছেন তারাও খেতে পারে। এমনি নর্মাল মানুষ তো খেতেই পারবে, এটা শরীরের জন্য ভীষণ ভালো। তো এরপরে আমি এটা এরকম করে উল্টে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে কমিয়ে এটা বানাতে হবে। তো ফের আমি উল্টে দিয়েছি, এটা আমার প্রায় হয়ে গেছে। আর এরপরে আমি একটা প্লেটে নিয়ে নেব, একটু রেড চিলি নিয়েছি। আর এখানে এতটা নরম হয়েছে, বেশ সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন, এটা খুব খেতে ভালো লাগে, সুন্দর লাগে। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল।